রাফিজাল হাসান, Yes, sir. তুমি এটা পড়ো, এই যে আমাদের কিন্তু নাউন আছে, হ্যাঁ, এটা একটু Yes, পড়ো, sir. এগুলো আমরা তোমরা জানো, এগুলো আমি জানি, তারপরে পড়ো। Okay, sir. নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। Noun refers to any kind of name, means whatever we are seeing and watching around us is noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. Example: Korim does not like to go school. এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম। Nouns are classified into 5 types. Proper noun, নামবাচক বিশেষ্য; common noun, জাতিবাচক বিশেষ্য; collective noun, সমষ্টিবাচক বিশেষ্য; material noun, বস্তুবাচক বিশেষ্য; abstract noun, গুণবাচক বিশেষ্য। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য: যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে a proper noun refers to specific names of persons, things, places, etc. and always start with a capital letter. Example: I like the story of Shakespeare. Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। We plan to visit Sylhet. Sylhet নির্দিষ্ট একটি জায়গার নাম। Have you ever seen the Taj Mahal? তাজমহল একটি স্থাপনার নাম। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য: যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার, এটসেট্রা। A common noun refers to specific generic names of persons, place, things, etc. It is the opposite of proper noun. এক্সাম্পল: অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রদেরকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আলাদা করে বুঝায়নি। ডগস ক্যান বি ভেরি কিউট। ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে, যে কোনো দেশের যে কোনো কুকুর হতে পারে। ইউ লাভ, এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে, এটা যে কোনো জাতের বা ধরনের ফুল হতে পারে। এটা যে কোনো জাতের বা ধরনের ফুল হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলি অথবা রজনীগন্ধা, কিংবা যে কোনো ফুল হতে পারে। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য: কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার refers to a group of things, persons or animals. Example: our class took a trip to Sundarbans. Bangladeshi army is are doing a great job in UN mission. Each team contains 11 players. ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য: যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এটসেট্রা। Material noun is an uncountable noun. It's substance or material that we can see and touch but can't count. Example: we can purchase a gold ring for your sister. We may attend salt from seawater. Cotton dress is my favorite. Abstract noun, গুণবাচক বিশেষ্য: যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন
liberty, Liberty. anger, freedom, Anger, kindness, anger, love, anger, anger. liberty, anger, freedom, kindness, love, happiness, beauty ইত্যাদি। Abstract nouns express ideas, feelings, realization, and qualities that we can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine it but can't even see. It's a feeling, not a physical thing. Example, my love for you cannot be measured. His kindness is his real beauty. Her beauty makes me crazy. আচ্ছা, এখানে বিষয়টা বলেছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বিষয়টা কি বলছে, যে নাউন দ্বারা কোনো কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা বোঝায়। যেমন এখানে লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। Abstract noun expresses ideas, feelings, realizations, and qualities that we can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine it, but can't even see. It's a feeling, not a physical thing. My love for you. এই যে অর্থাৎ যেগুলো আমরা অনুভব করতে পারি, কিন্তু হয়তো এটার ফিজিক্যাল কোনো শেপ নাই আমাদের কাছে, কিন্তু বাট there is a name of it. মেটেরিয়াল নাউনটা হলো এই যে material noun is an uncountable noun. It's substance or material that we can see and touch but cannot count. আমরা হয়তো দেখতে পারি, টাচও করতে পারি, কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। আমরা এগুলোকে দেখতে পারি যেহেতু ম্যাটেরিয়াল নাউন, আমরা দেখতে পারি, আমরা টাচ করতে পারি, বাট উই ক্যানট কাউন্ট। ইউ ক্যান পারচেজ আ গোল্ড রিং ফর ইউ সিস্টার। গোল্ড রিং, gold, material noun. You may attain salt from sea water. এই যে salt কাউন্ট করা যাবে না, অর্থাৎ ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। তারপরে হলো কটন গ্রাস ফেভারিট, এইভাবে গেল এটা। তারপরে হলো collective. Collective is very important. In English grammar refers to a group of things, persons, or animals. Group, that means in order to make one entity, you need more than one to make one or single entity. যেমন class. One student will not make a class. You need more, at least 25 students to make a class. আরেকটা হচ্ছে বাংলাদেশি আর্মি is doing UN mission. বাংলাদেশি আর্মি একজন দিয়ে হবে না, অনেক লোক লাগবে। Each team contains 11 players. The team কথাটা বললে একজন দিয়ে হবে না, অনেক 11 জন প্লেয়ার লাগবে একটা টিমে, বা অন্য টিমে অন্য সংখ্যা ভিন্ন লাগতে পারে। Then we see the common noun. Common noun is something that refers to specific generic names of persons, place, things, etc. It is the opposite of proper noun. Generic name, কোনো কিছু সাধারণ নাম, that is called common noun. যে নামটা সবার জন্য প্রযোজ্য, the name that is appropriate or specific, not specific but common for all. যেমন আমার common noun কি হতে পারে? Teacher. আমার তবে আমার স্পেসিফিক নাম হলো, স্পেসিফিক or proper noun হলো আমার মোহাম্মদ নামুল হক. Okay, so this is the difference. Then you see the proper noun. Proper noun means definite, specific name of things, objects, and place. That is called proper noun. I like the story of Shakespeare, the specific name of a person that we see. We plan to visit Silat, specific name of a place. Okay, then you see, have you ever seen the Taj Mahal? That is a specific name of a building, of a monumental building. That is also a proper noun. Okay, so in your syllabus you have a noun,
as classification of noun is also given. তো এখন আচ্ছা পার্টস অফ স্পিচও কিন্তু তোমাদের সিলেবাসে আছে। পার্টস অফ স্পিচটা আমরা একটু দেখবো। তো অলরেডি স্যার নাউনে কাউন্টেবল আর আনকাউন্টেবল আছে। হ্যাঁ হ্যাঁ, কাউন্টেবল আনকাউন্টেবল তো তোমরা জানো, গণনা করা যায়, গণনা করা যায় না, দ্যাট ইজ ভেরি ইজি। আর কিছু আমরা দেখি এখানে একটা জিনিস, আমাদের ওই যে ইয়াতে ওই যে কি বলে পার্টস অফ স্পিচ তো তোমরা জানো না, পার্টস অফ স্পিচ তো আর কি বলবো। আচ্ছা তোমাদের স্যার প্রিপজিশন আছে স্যার পার্টস অফ স্পিচের মধ্যে। আর হ্যাঁ মানে এমনিতে তোমাদের ওই যে ওই রকম ইয়া নাই, মানে প্রত্যেকটা ক্লাসিফিকেশন নাই, মানে শুধু বলা আছে পার্টস অফ স্পিচ। তোমাদের সিলেবাসে ফার্স্ট সিটিতে বলা আছে, প্রথম বলা আছে পার্টস অফ স্পিচ, তারপরে বলা আছে তোমার ক্লাসিফিকেশন অফ নাউন। ওকে, সো ওইভাবে কতটুকু দেওয়া যাবে। আচ্ছা তোমাদের কি গ্রামার বই কোনটা সিলেকশন হয়েছে? Which grammar book has been selected? Perfection, communicative, grammar and position. হ্যাঁ কি নাম কি? পারফেকশন গ্রামার। পারফেকশন এ কি বই? Perfection, communicative, grammar. পারফেকশন না পারফেক্ট? পারফেকশন লেখা বই। ভালো করে দেখো, look carefully whether it is perfection or something else. এটা কি পারফেকশন নাকি অন্য কিছু? স্যার পারফেকশনই লেখা। স্যার perfection এ লেখা। তোমরা কি have you bought it? তোমরা কি এটা কিনেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। এটা এটা কোথায় পাওয়া যায় এটা? in which library is it আমি কিছু available? ইসলামিয়া লাইব্রেরি। হ্যাঁ তাহলে সঞ্জানা লাইব্রেরিতে, সঞ্জানা আমাদের কলেজের পাশে যে লাইব্রেরি। ইয়েস স্যার, সঞ্জানা লাইব্রেরি। Price? What's the price of the book? স্যার 300 টাকা লেখা। 300. And what's the purchasing price is what? It's given in the book. বইয়ে দেওয়া আছে দামটা, কিন্তু what's the selling price or in which price you have bought it? এটা মনে নেই। স্যার এই বইটাকে কিনতে হবে। বইটাকে তোমরা কিনেছো অলরেডি? Have you Yes, sir. purchased it? Yes, স্যার। Okay. স্যার আমি কিনিনি। স্যার আমি কিনিনি। বই এটা দেখি নাই এখনো, আমি তো বই নিজেই দেখি নাই, এটা কিভাবে বলবো। আচ্ছা আমরা আরেকটা এক্সারসাইজ করব এখন, পার্টস অফ স্পিচের উপর নাউনের উপর ভিত্তি করে। আচ্ছা দেখো এই যে এটা দেখা যাচ্ছে যে এটা name the parts of speech of each italicized word in the following sentence, giving each case your reason for the classification. আচ্ছা এখানে কোনটা কোনটা করবে আমি বলে দিচ্ছি, আমি আন্ডারলাইন করছি। যেমন এটা প্রথমে, এটা ঠিক আছে, আন্ডারলাইন করে দিচ্ছি আমি। কোনটা কোন পার্টস অফ স্পিচ একটু বলতে হবে। তোমরা লেখা শুরু করো, যারা যারা আছো তারা লেখো, খাতায় লিখতে পারো। এটা কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। হ্যাঁ ইটালিস্ট যেগুলো আছে এগুলো কি?
প্রথমে যেগুলো দেওয়া সেগুলো করো। স্যার কি লিখবো আবার একটু বলবেন স্যার? যে যেগুলো ইটালিক ভাবে আছে এগুলো কোন পার্টস অফ স্পিচ এটা লিখতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ ইটালিক যে শব্দগুলো ইটালিসাইজ? Yes, sir. ওকে, দ্রুত দ্রুত লেখো, খাতায় লিখে ফেলো কোনটা কোন পার্টস অফ স্পিচ। রাইট ইন ইউর কপি। স্যার লেখা হয়েছে। বুঝছি তোমার। আচ্ছা তুমি বলো, একটা একটা করে বলতে থাকো। 1, স্টিল। স্টিল হলো অ্যাডজেক্টিভ। হুম 2, স্টিল। স্টিল হলো ভার্ব। হুম। দুই 3, নাম্বারটা আফটার কি? দুই নাম্বারটা কি? হলো পজিশন। দাঁড়াও, এটা কি বলছো? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা ঠিক আছে। হুম অ্যাডভার্ব। হুম তারপর 3, আফটার হলো প্রিপজিশন। হুম 4, আফটার হলো অ্যাডজেক্টিভ। বুঝি নাই, 4 নাম্বারটা কি হবে? অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে ইয়েস স্যার। হুম 5 আপ হলো অ্যাডজেক্টিভ। আপ কি? অ্যাডজেক্টিভ। হুম আচ্ছা, তারপরে 6 ওয়েজ ভার্ব। এই যে এটা অ্যাবাউট। ওটা ভার্ব স্যার। হ্যাঁ, ও স্যার অ্যাবাউট। এটা না তো, স্যার এখানে তো ওয়েস্টার্ন নিচে নীল গাড়ি দেওয়া। ও এটা না, এটা না, কিন্তু এটা না, ইটালিক তো এখানে, এই যে এটা ইটালিসাইজড, এটা ও অ্যাবাউট, এটা কি হবে? স্যার এটা অ্যাডভার্ব। অ্যাবাউট অ্যাডভার্ব অ্যাডভার্ব। কিভাবে? এটা অ্যাডভার্ব কিভাবে? স্যার প্রিপজিশন। অ্যাডভার্বে স্যার হলে তো প্রিপোজিশন। এটা, এই যে অ্যাবাউট এর পর একটা নাউন আছে না, তাহলে এটা কি অ্যাডভার্ব হবে? নো স্যার প্রিপজিশন। আচ্ছা, তারপরে স্যার স্যার ব্যাটেল। ব্যাটেল হলো নাউন। ঠিক আছে, তারপরে 8 অফ। অফ হলো প্রিপজিশন। এখানে কোনটা? যেমন হি ওয়াজ অনলি ইয়ার্ড অফ মি, হ্যাঁ প্রিপজিশন, ঠিক আছে। তারপরটা 9 9 এর হলো অ্যাডভার্ব। ঠিক আছে। 10 ফাস্ট। ফাস্ট হলো ভার্ব। হুম 11 ফাস্ট হলো নাউন। স্যার 10 নাম্বারটা কি? 10 নাম্বারটা কি বলছো তুমি? 10 নাম্বারটা আমি শুনতে পারি নাই, 10 নাম্বারটা আবার ভার্ব। বলো। ভার্ব। হ্যাঁ, ভার্ব। মোহাম্মদানস ফাস্ট ইন দ্য, হ্যাঁ ঠিক আছে। স্যার ওকে। 12 ও 12। 12 এর অন হলো প্রিপজিশন। হুম হুম 13 13 এর অন হলো অ্যাডভার্ব। হুম 14 14 এর ডাউন হলো অ্যাডভার্ব। স্যার 13 নম্বরটা কি আরেকবার বলবেন? 13 নাম্বারটা বলো। 13 নম্বরটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হুম আচ্ছা, তারপরে বলো। 14 নম্বর ডাউন হলো অ্যাডভার্ব। 14 নাম্বার ডাউন হলো অ্যাডভার্ব, আচ্ছা ঠিক আছে। অ্যাডভার্ব। হুম 15 15 হোয়াইল কনজাংশন। হুম আচ্ছা 16 হোয়াইল। হোয়াইল হলো ভার্ব। ওকে গুড। কারো কোনো দ্বিমত আছে? এই যে সে যে বললো এক্সারসাইজ গুলো, অর্ঘ সরকার যে বলেছে, do any one of you have any sort of আমার একটা তো স্যার একটু প্রবলেম ছিল স্যার। কি প্রবলেম? কোনটা? স্যার লাস্টেরটা তো স্যার হোয়াইল ভার্ব হলো কেন? ভার্ব এই কারণে ভার্ব, আর কি ভার্ব হলো কেন, এটা তো বরং প্রশ্ন হওয়া উচিত ভার্ব, এটা ভার্ব তুমি বুঝো নাই কেন? ভার্ব এটা সাবজেক্ট আছে না, এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে দেখো এগুলো কি কি ভার্ব মনে হয় একটাকে? ইভিনিং, উইথ বুকস, গেমস, এগুলো তো একটা ভার্ব মনে হয় না, তাহলে ওয়াইল স্যার এখানে স্যার এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই দেখে ওয়াইল্ড ভার্ব হবে। এই সেন্টেন্সে ওয়াইল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। একটা শব্দ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে, এটা নিয়ে তো ইয়ে আছে আমাদের। একই শব্দ এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে।
যেমন এখানে এসে ব্যবহৃত হয়েছে কি হিসেবে, কনজাংশন হিসেবে। এটা আবার এই শব্দটাই আবার এখানে ভার্ব হয়ে গেছে, তাহলে এগুলো বুঝতে হবে। তো 16 নম্বরে তো ওয়াইল কাটানো হিসেবে বোঝানো হয়েছে, হ্যাঁ, মানে the while ইভিনিংটা away কাটায় their এই অর্থ বোঝায়। evenings with books and games, তারা তাদের সময়টা বিকেলের সময়টা পার করেছে বই পড়ে, গেমস খেলে। ওকে, সো দিস ইজ আ ভার্ব গিভেন। আর এটা হলো এখানে 11 নাম্বার কি হবে? 11 নাম্বার কোনটা? এটা তুমি বলো, তুমি কি শিখলা, তোমার মতে কি কি হবে এটা বলবো, তুমি তুমি কি মনে করো, তোমার চিন্তা ভাবনা কি? Keep হ্যাঁ, তো এখানে তো এটা keep the fast, এখানে এটা না। হুম, কি হবে তোমার? তুমি তো এতদিন ধরে পড়তেছো না, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, এগুলো তুমি জানো, তুমি কি মনে করো তোমার একটা হোক না তো ভুল এখানে অসুবিধা? হ্যাঁ, নাউন অথবা হ্যাঁ, অ্যাডজেক্টিভ। নাউন কেন মনে করো, অথবা নাউন অ্যাডজেক্টিভ কেন মনে করো? তো এখানে দি ফার্স্ট মানে পজিশন বোঝাইছে। তুমি কি অর্থ দিয়ে চিনবা? অর্থ দিয়ে চিনলে তো তুমি সর্বনাশ হবে। অর্থ দিয়ে কি চেনা যাবে? হ্যাঁ ঠিক আছে, অর্থটা দরকার আছে, একটা জিনিসের অর্থ না জানলে কেমনে হবে? তুমি এখানে বুঝতে পারছো এটা কেন, এটা অ্যাডজেক্টিভ তুমি বললা, কেন এটাকে নাউন বললা? হ্যাঁ, কে ব্যাখ্যা করতে পারবে এটা? ক্যাপ, হি সাবজেক্ট, ক্যাপ্ট এখানে ভার্ব, ফর প্রেপোজিশন, এটার পরে একটা নাউন আছে উইক, এ হইলে এখানে ডিটারমিনার। তাহলে দি, দি এটা কি? He kept the first for a week. He kept তা এখানে তাহলে কি দি অ্যাডভার্ব? নাউনের আগে আর্টিকেল, আর্টিকেল শুধু নাউনের আগেই বসে। হুম, ঠিক আছে, তাহলে এটা তুমি এখন তোমার কাছে কি মনে হচ্ছে? আজ আমি আরেকটা এক্সারসাইজ দিচ্ছি, আরেকটা দাঁড়াও। আচ্ছা, তারপরে এটা গেল, আমরা আরেকটা দেখতেছি। আচ্ছা, তোমাদের তো নাউনের ক্লাসিফিকেশনটা আছে না? তোমরা নাউনের Yes, sir. ক্লাসিফিকেশনটা তো পড়ে Yes, ফেলছো sir. অলরেডি। হ্যাঁ, নাউনের ক্লাসিফিকেশনটা অলরেডি পড়ে ফেলেছো। এখন দেখা যাক এটার উপর ভিত্তি করে কিছু দেওয়া যায় কিনা এক্সারসাইজ।
দেখা যাচ্ছে? ইয়েস স্যার দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে। দেখা যায়। Yes, sir. এখানে point out the nouns in the following sentence and say whether they are common, proper, collective or abstract. তাহলে এখানে আমি দাগাই দিচ্ছি কোনটা কোনটা। আর এখানে কি কোনো ম্যাটেরিয়াল নাম নাই স্যার? করো, যেগুলো যেগুলো আমি দাগাই দিব এগুলো এগুলো তোমরা করবা। হ্যাঁ, দিচ্ছি একটা মিনিট। ক্রাউড, তারপরে হলো স্যার স্ক্রিন শেয়ারিং কি অফ হয়ে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, বন্ধ হয়ে গেছিল না ক্রাউড, তারপরে হলো ট্রুথ, ট্রুথ, তারপরে অনেস্টি, ক্লাস, পিউপিলস, এলিফ্যান্ট, স্ট্রেংথ, স্ট্রেংথ, সলোমন, উইজডম, cleanliness, godliness, fleet, ship, harbor, collective, abstract। আচ্ছা, fleet, ship, আচ্ছা তারপর হলো ক্লাস, গ্রামার, তারপরে গোদাবরী, ব্যাংকিয়ার,
সবাই কি করতেছো? Yes, sir. Yes, sir. আচ্ছা। তো এখানে দি এলিফ্যান্ট কি সব এলিফ্যান্ট কে বুঝাইছে? করো, তুমি করো, আমি বলে দিব, তুমি যেটা বুঝো করো। এখন বলে দিলে কেউ চিন্তা করবে না। যেমন আমি যদি বলি স্যার যে, কত নাম্বার পর্যন্ত করব? আমি যদি 13? বলি যে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এখানে কাউ কি ধরনের নাউন? কাউ কি সবাই? কমন। কমন না Sir, con. আচ্ছা, তাহলে স্যার দি আমি কতদূর এলিফ্যান্ট পর্যন্ত হ্যাজ করব? গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট বলতে কাকে বোঝানো হয়েছে? নির্দিষ্ট কাউকে নাকি স্যার যে সবাইকে কোনো বোঝানো? হাতিকে। সবগুলা তাহলে কি হবে? কাউয়ের বেলা যেটা হবে এখানে তো তাই হবে, তাই না? আচ্ছা, 12 পর্যন্ত স্যার করো। আমরা কত নাম্বার পর্যন্ত করব? এই যে 13 পর্যন্ত করো, 13 পর্যন্ত করো, ঠিক আছে, করো। স্যার আবার কি জয়েন করতে হবে? না, তোমাদের আবার ক্লাস আছে না? স্যার 20 মিনিট পরে। হুম, আচ্ছা, এগুলো করো না, অসুবিধা নেই। আজকে যা শিখলে এটা এই কয়েকটা করতে পারলে হয়ে যাবে। স্যার 12 নাম্বারে আপনি স্যার মিনিস্টার দেয় আছে স্যার, শুধু মিনিস্টার নাকি প্রাইম মিনিস্টার? শুধু মিনিস্টার। আজকে না হইলেও আমরা আগামী ক্লাসে এটা করব, তোমরা চিন্তা করো।